আমি ১ম এ ইতালিতে ছিলাম ২০০৪ থেকে আরকি। তো ওইখানে আমাদের পারিবারিকভাবে কিছু এই কৃষির সাথে জড়িত ছিলাম আমরা আরকি। আমরা ওইখানে ছোটখাটোভাবে করতাম। পরে আস্তে, আস্তে এটা গ্রো আপ হইছে। আমার ফ্যামিলি বিজনেস হয়ে গেছে। তো এখান থেকে কৃষির সাথে আসলে জড়িত আরকি। তো জড়িত হওয়ার পরে ৪ থেকে ২০০৮ পর্যন্ত এখানে করছি। যদিও এখানে পড়াশোনা করছি আমি ওইখানে। তো তারপরে হইছে যে আমরা এ আমি ফ্যাক্টরিতে আবার চলে অন্যান্য জবে চলে গেছি আরকি। কৃষিটাকে ছেড়ে দিয়েছি। তো তারপরে হইছে যে চিন্তা করলাম যে মুভ করি। এম ইতালিতে আসলে ভালো লাগতেছিল না। অনেক বছর হয়ে গেছে। তো চিন্তা করলাম যে মুভ করি। তো ইউকে তে আসার একটা চিন্তাধারা আসলো আরকি। তো চিন্তাধারার ভিতরে 2020 তে আমি মুভ করি। মুভ করার আসার পরে এখানে যেটা দেখতে পারলাম যে আসার পরে মাথার ভিতরে ছিল না আসলে যে আমরা কৃষি কাজ করব বা আমি কৃষিটা নিয়ে কাজ করব আরকি। ওইটা মাথার ভিতরে ছিল। কারণ আমরা কারণ এক্সপেরিয়েন্সটা ছিল কিন্তু হইছে যে এখানে আইসা যে কৃষি কাজ করব ওইটা তো কখনোই ভাবি না। না হ্যাঁ, বিলেতে এসে বা এত ঠান্ডা ওয়েদার বা এখানে ওয়েদারটাও দেখা গেছে সকালবেলা বৃষ্টি হলে বিকালে রোদ, বিকালে রোদ হলে সন্ধ্যায় বৃষ্টি। তো ওয়েদারও একটা সমস্যা আছে। তো তারপরে যখন প্রথমত যেটা মাথাতে আসে যখন আমি ফ্রেশ শাকসবজিগুলা আমি দোকান থেকে কিনতে যাই আরকি। তখন দেখলাম যে আসলে আমি যে শাকসবজিগুলা মানে ইতালিতে খেয়ে অভ্যস্ত আসলে ফ্রেশনেসটা দেখে। তো এখানে দেখলাম যে ওরকম ফ্রেশনেস নাই। তো ওইটার থেকে ছোট ভাবে মাথার ভিতরে আসলে তাইলে এখানে কি ফ্রেশ আমরা যে বাঙালি এত বড় একটা কমিউনিটি আছে। তো এখানে কি আমরা ফ্রেশ খাইতে পারবো না শাকসবজিগুলা? তারপর থেকে হইছে যে এটা মাথার ভিতরে একটু করে আসলো যে আমার তো এক্সপেরিয়েন্স আছে। তাইলে কি এখানে কি করা যায় কিনা? তো এখানে তো কোনো কিছুই জানি না। আমি নতুন আসছি আসলে এখানের কোনো কিছুই আমি চিনি না। তো আমার ভাই দেখা গেছে যে আমরা একসাথে ছোটবেলায় ইটালিতে বড় হইছি। আপনারা ২ জন ইতালিতে জি, একসাথে আমরা বড় হইছেন একসাথে না? বড় হইছি। তো উনি আবার ১৬ সালে এখানে আসছে। তো উনার সাথে তো আসার পরে আমরা একসাথে আমরা আবার চলাফেরা সবকিছু একসাথে। তো ভাই যেহেতু এখানের সম্বন্ধে জানে, আইডিয়া আছে। তো ভাইয়ের সাথে বইসা আমরা ডিসকাস করলাম আরকি যে এই মার্কেটটা তো কেউ করতেছে না। আমরা রিসার্চ করছি যে কেউ করে কিনা এখানে ছোটখাটো ভাবেও। তো পরে দেখলাম যে না এখানে শুধু একমাত্র করে গার্ডেনিং ওই যে সামারে ২-১ মাস হয়তোবা কিছু গার্ডেনিং করে আরকি। তারপরে গল্প যেটা হইছে যে আমি শেয়ার করছি। শেয়ার করার পরে ওরাও দেখা গেছে যে অনেক উইলিংলি আমার কথাগুলো অনেক শুনছে। তো পরে বলতেছে ঠিক আছে আমরা ট্রাই করে দেখি আরকি যে হয় কিনা। আসলে আমরা জানি না এখানে হইব কি হইব না। তো ট্রাই করার পরে তো মাথার ভিতরে আসলে বাইরে তো আর সম্ভব না। এটা মানে একটা যদি কোনো কাভার কোনো কিছু পাওয়া যায় তাইলে হয়তোবা সম্ভব আরকি। তো তারপরে আমরা এ ইগুলা শুরু করছি আরকি, সার্চ গুলা শুরু করছি যে আমরা একটা গ্রিন হাউস কিভাবে পাওয়া যায় আরকি।